বিশ্বে অনেকগুলো রাষ্ট্রে পারমাণবিক রয়েছে। তার মধ্যে মুসলমান রাষ্ট্রের পাকিস্তান ছাড়া অন্য কোনো রাষ্ট্রের পারমাণবিক বোমা নেই। পাকিস্তান পারমাণবিক বোমা থাকার কারণে পাকিস্তানের আজকে এই অবস্থা। এই করোনা অবস্থা আমরা অনেকে বুঝি না। আমরা অনেকে বলি মুসলমান রাষ্ট্র হওয়ার পরও পাকিস্তানের অবস্থা কেন? পাকিস্তানকে আমেরিকা এবং ইসরায়েল এইভাবে বানায় রাখছে। এটা আপনি বুঝেন না বুঝেন, আমার কথাটা বিশ্বাস করেন না করেন, এটাই বাস্তবতা। কারণ পাকিস্তানে পারমাণবিক বোমা আছে। পাকিস্তান যদি রাষ্ট্রীয়ভাবে শক্তিশালী হয়, আরও এই পাকিস্তানের যে অভ্যন্তরীণ সমস্যাগুলো যদি সমাধান হয়ে যায়, তাহলে পাকিস্তান অন্য অন্য উচ্চতায় পৌঁছে যাবে। এটা অন্যান্য রাষ্ট্র যে ইসরায়েল আমেরিকার জন্য একটা ভয়ের কারণ হবে। সেই জন্য ওরা পাকিস্তানকে এভাবে বানায় রাখছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আর কোনো রাষ্ট্রে আপনার পারমাণবিক বোমা নেই। পারমাণবিক বোমা ইরান করতে চাচ্ছে, এখন ইরানকে করতে দিচ্ছে না আমেরিকা ইসরায়েল মিলে। কারণ আমেরিকা কী করবে? আমেরিকাকে তো আপনি হামলা করতে পারবেন না। আমেরিকা আপনার চেয়ে অনেক দূর। আমেরিকা আরব রাষ্ট্রের পাশে যে রাষ্ট্রগুলো আছে, বিশেষ করে ইসরায়েলকে আরব রাষ্ট্রের মাঝখানে ঢুকেছে আমেরিকা, যেন ইসরায়েলকে দিয়ে যে কোনো সময় যে কোনো রাষ্ট্রে হামলা চালাতে পারে আমেরিকা। আজকালকে যদি ইরানকেও হামলা করে ইসরায়েল, দেখবেন মুসলিম রাষ্ট্রগুলো চুপ করে থাকবে। এটাই বাস্তবতা। আমরা ওসমানী সাম্রাজ্যের ইতিহাস যদি আমরা পড়ি বা দেখি, আমরা দেখব যে ওসমানী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমানকে যখন মঙ্গলরা হামলা করতো, বাইজেন্টাইন হামলা করতো, অন্যান্য মুসলিম দলগুলো, মুসলিম যে গোত্রগুলো ছিল, সেগুলো চুপ করে থাকতো। এভাবে করে করে ওরা চাচ্ছিল একটা রাষ্ট্রকে ধ্বংস করে দিতে। কিন্তু মুসলিম জনগোষ্ঠী যারা আপনার লুবি টাইপের এবং যাদের কোনো ওই ক্ষমতা, বিশ্ব পরিচালনার কোনো চিন্তা চেতনা নাই, তাদেরকে নিয়ে আমেরিকার কোনো মাথা ব্যথা নেই। স্বাভাবিক মুসলমানদেরকে এরা এজ ইউজুয়াল ওকে। কিন্তু যে মুসলমান, যেমন আফগানিস্তান যদি রাষ্ট্র পরিচালনা করতে পারে, শক্তিশালী হতে পারে, সে একদিন বিশ্ব পরিচালনা করবে। সেই জন্য আফগানিস্তানকে নিয়ে আমেরিকার মাথা ব্যথা। ইরানকে নিয়ে মাথা ব্যথা কেন? ইরান যদি পারমাণবিক বোমা অর্জন করে ফেলে, তাহলে ইরানকে আরব রাষ্ট্রগুলোকে কেউ চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না। সেই জন্য সে এখন আরব রাষ্ট্রগুলোর সাথে চুক্তি করবে। সৌদির সাথে করবে, কাতারের সাথে করবে, দুবাইয়ের সাথে করবে, যা আছে সবগুলোর সাথে চুক্তি করা হলেও সে চাইবে যে ইরানকে পারমাণবিক চুক্তি থেকে কী করতে, বিরত রাখতে, ইরানকে ধ্বংস করতে। ইরান যদি ধ্বংস হয়ে যায়, আরব রাষ্ট্রেতে, পাকিস্তানের আরব রাষ্ট্রে আপনার এই আমেরিকা ইসরায়েলের প্রভাব থাকবে সবচেয়ে বেশি। সেই জন্য সে চাচ্ছে না, আপনার আমেরিকা চাচ্ছে না, ইসরায়েল চাচ্ছে না ইরান পারমাণবিক বোমা অর্জন করবে। সেজন্য সে আজকে ইরানের দিকে কোন নজর দিচ্ছে। অথচ ইরানের জায়গায় যদি অন্য কোনো মুসলিম রাষ্ট্র পারমাণবিক বোমা করে, তখন দেখবেন যে আমেরিকা তাকে সহযোগিতা করবে। এই বিষয়টা মুসলমানরা যতদিন বুঝবে না, আজকে সব মুসলমানদের উচিত ইরানকে সহযোগিতা করা। ইরানের যদি পারমাণবিক বোমা হয়ে যায়, মুসলিম রাষ্ট্রগুলো, আরব রাষ্ট্রগুলো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।